ও আমার একটা হৃৎপিণ্ড, সেটাই আল্লাহ নিয়ে গেছে। পরশুদিন বলছে, বাবা আমার একটা বরখা কিনে দাও। আমার স্যান্ডেলটা দেখেন 3 বছর পুরাতন ছেঁড়া, কিন্তু আমি আমার স্যান্ডেলটা পাল্টাই না, সেলাই করে নেই, কিন্তু আমার বাচ্চাদেরকে আমি কষ্ট পেতে দেই না। 7-2 আপনারা বিচার করতে পারবেন? 9-7 পারবেন না। হ্যাঁ আপনারা কোনো আর এক্সাম্পল তারা করতে পারবেন? এটা হলো বিয়ের বাবা। হ্যাঁ আমার থেকে স্টেম নেবেন, স্টেমে লিখিত নেবেন? আচ্ছা তো কিছু কথা পারবেন না। আপনারা পারবেন? এমন একটা দেশে বসবাস করি যেখানে নাকি আমরা স্বাধীন, অথচ একজন বাবা বলতেছে যে আমার মেয়ের বিচার আমি কখনোই পাবো না। এর থেকে ভালো একটা পেপার নিয়ে এসে দেন, আমি একটা সাইন করে দিই। মানে ভাই একটাবার ভেবে দেখো যে একজন বাবা কতটা নিঃস্ব এবং নিরুপায় হলে এই কথাটা বলতে পারে যে তার মেয়ের বিচার পাবে কিনা সেটা নিয়ে সে সন্দেহের মধ্যে আছে। তাহলে আমরা কেমন বাঙালি, কেমন স্বাধীন? বিশ্বাস করো ভাই, চাই না এমন স্বাধীনতা, চাই না এমন স্বাধীন দেশ যেখানে আমার মা বোন, মেয়ে এবং কি সন্তানরা কোনোভাবেই সুরক্ষিত না। আর যে শুধু আমাদের ছোট বোন রামিসা ধর্ষণের শিকার হয়েছে এমন কিন্তু না, এর আগেও অনেক মেয়ে এরকম ভাবে ধর্ষিত হয়েছে। আর এসবের বিচার আমরা কি পাইছি? না, আমি এইটা বলতেছি না যে বিচার হয় নাই, বিচার হইতেছে ঠিক আছে, কিন্তু এসব বিচারের ফলে আমাদের এইসব কিন্তু কমতেছে না। আমাদের এমন একটা আইন পাস করতে হবে যে আইনের মধ্যে মনে করো যে কোনো প্রকার কোনো আকাম কুকাম করতে হইলে বা কোনো মেয়েকে ধর্ষণ করতে হইলে 100 বার ভাববে। এই ধরনের বাহিনীচর ধর্ষণগুলো যেগুলো আছে এদেরকে আমার মনে হয় কি জানো, আমাদের মতো পাবলিক যারা আছে তাদের হাতে তুলে দেওয়া। এটার বিচার আমাদের পাবলিকদের হাতে দিয়ে যদি করানো হয়, 2-3টা বিচার হইলেই দেখবে আর এই দেশের মধ্যে কোনো ধর্ষক বলে কোনো জিনিসই খুঁজে পাবা না। এই যে আমাদের ছোট বোন রামিসা যে ধর্ষণ হইলো, এটার বিচার কি হবে? বড়জোর ফাঁসি। আর এই ফাঁসিটা হবে ঠিক আছে, কিন্তু প্রকাশ্যে না। আর এই প্রকাশ্যে না হওয়ার কারণে পরবর্তীতে যেসব ধর্ষকরা আছে তারা কিন্তু ভয় পাচ্ছে না। মানে আমি একটা কথাই বলতে চাইবো যে এই ধরনের যেসব ধর্ষকরা আছে তাদেরকে প্রকাশ্যে নিয়ে এসে ফাঁসি দেওয়া হোক, অথবা তার থেকেও যদি ভয়ানক কোনো শাস্তি হয়ে থাকে তাহলে সেইটা দেওয়ার ব্যবস্থা করা হোক। আপনাদের মতামত কি? আসেন আমরা সবাই একসাথে হয়ে এসব বিষয়ে প্রতিবাদ জানাই। আর আমাদের সরকারের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে যে আসলে এই ধরনের ধর্ষকদের একটা কঠোরতম শাস্তি দেওয়ার ব্যবস্থা করা হোক এবং প্রকাশ্যে এটার শাস্তির ব্যবস্থা করা হোক, যাতে এই সোনার বাংলার মাটি আর কখনো কোনোভাবেই কোনো খারাপ মানুষের হাতে যেন অপবিত্র না হয়, কোনোভাবে কোনো মেয়ে যেন আর ধর্ষিতা না হয়, কোনো বোনকে যেন এভাবে মৃত্যুবরণ না করতে হয়। তো এই ছিল আজকের ভিডিও, দেখা হবে নেক্সট ভিডিওতে। লাইক দেন, টেক কেয়ার, বাই বাই, আল্লাহ হাফেজ গাইস।